এক বাবা পাহাড়ের খাদে পড়া নিজের ছেলেকে মৃত ভেবে ধর্মীয় রীতি অনুযায়ী একটা বোতল থেকে তরল ঢেলে দিচ্ছিলেন। তিনি ভাবেন এইভাবে হয়তো ছেলের আত্মা শান্তি পাবে, কিন্তু তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই রক্তের গন্ধ শুকে হাজির হয় বড় একটি শকুন। মৃতদেহ ভেবে সে ছেলেটিকে কামড়াতে চায়, আর ঠিক তখনই হঠাৎ ছেলেটির জ্ঞান ফিরে আসে। সে শকুনটার গলা চেপে ধরে ছুঁড়ে ফেলে দেয় খাদে। সে আবিষ্কার করে সে এখন এক বিশাল খাদে আটকে আছে। চারিদিকে কেবল পাথর আর নিচে গভীর খাদ। চিৎকার করেও কাউকে পাওয়া যায় না, তবু সে হাল ছাড়ে না। পাহাড় বেয়ে নামতে গিয়ে একবার পা পিছলে পড়ে যায়, প্রায় পড়েই যাচ্ছিল। শেষ মুহূর্তে পাথরের ফাঁকে হাত আটকে বেঁচে যায়, কিন্তু তখনও সে ঝুলে আছে 1000 ফুট উঁচুতে। তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়, পাথর ভিজে যায়, হাত ফসকে যাওয়ার ভয় বাড়ে। সে নিচে তাকিয়ে দেখলো নিচে অনেকটা পানি জমে গেছে, তাই সাহস করে ঝাঁপ দেয়। পরদিন সে জ্ঞান ফিরে কাদামাটির মধ্যে নিজেকে আবিষ্কার করে। তখন তার এক পা প্রায় অচল। সে রাস্তায় পড়ে থাকা এক জলকূপ থেকে পানি খায় আর খুঁজে পায় উইপোকা ও কেঁচো। সেগুলোই তখন তার খাবার। তার পায়ের হাড় ভেঙে গিয়েছে, সে নিজেই পাথর দিয়ে হাড় ঠিক করে মাঠ থেকে কাঠ এনে নিজের পা বেঁধে রাখে। এরপর শুরু হয় তার নতুন পথ চলা। অনেক হাঁটার পর সে পৌঁছায় সেই পাহাড়ের উপরে যেখান থেকে সে পড়ে গিয়েছিল। সে দেখলো তার বাবা ছেলেকে মৃত ভেবে তার জন্য একটা ছোট্ট কবর বানিয়ে গিয়েছে। দলের কাউকেই পেল না, সবাই বাকি নারী ও শিশুদের নিয়ে ফিরে গিয়েছিল। ছেলেটি ভেঙে পড়ে, আর তখনই একটা নেকড়ের ডাক শোনে। সে দেখে দূরে একদল বন্য নেকড়ে এগিয়ে আসছে। সে পালাতে পালাতে একটি গাছে উঠে পড়ে। একটি নেকড়ে তার পায়ে কামড় দেয়। তখনই ছেলেটি একটি ছুরি দিয়ে সেই নেকড়েকে আঘাত করে। পরদিন সকালে নেকড়েরা চলে গেলে সে দেখে আহত নেকড়ে সেখানে শ্বাস নিচ্ছে। সে হত্যা করতে যায়, কিন্তু পারে না। সে এক গুহায় নেকড়েকে রেখে বাইরে গিয়ে গাছের পাতা এনে তার পায়ে লাগায়। নেকড়েটি তার মুখ থেকে বাঁধন ছিঁড়ে দেয়। তখন সে তাকে পানি দেয়, নেকড়ে পানি খায়। তারা ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠে। এখন শীত এসে গেছে, খাবার নেই, আছে শুধু কিছু পোকা।